হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। বন্ধুরা, সকালে সমস্ত কাজ আমার শেষ, তারপরে এই যে আমি পুজো দিয়ে নিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। এবং আপনারা ভগবান দর্শন করুন আর আপনাদের ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, এই প্রার্থনাই করি। এবং আমার সকালের সমস্ত কাজ শেষ আর হচ্ছে জলখাবার খাওয়াও হয়ে গেছে। আর এই যে তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। ওই ঘরটা গোছানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এই ঘরে এসেছি। এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই ঘরটা আর দেখালাম না এবং বারান্দাটাও দেখালাম না, এই ঘরটাই দেখিয়ে নিলাম। এবং আমার কিন্তু সমস্ত কাজই শেষ। আর এই যে তারপরে আমরা চা খেয়ে নিয়েছি আর চায়ের বাসনগুলো এরপরে মেজে নেবো। আর ব্রেকফাস্টের বাসনগুলোও মাজতে হবে বন্ধুরা আমার, ঠিক আছে? ওটাও মাজা হয়নি, একে একে সব আস্তে আস্তে মেজে নেবো বন্ধুরা। আর হচ্ছে সকালবেলা দুই মেয়েই খাওয়া দাওয়া করে স্কুলে গেছে আর ওদের টিফিন বানিয়ে দেওয়া লাগছে না, যেহেতু 1:30টার সময় ছুটি হয়ে যাচ্ছে। তো এই জন্য ওর বাবা হয়তো 2 বন্ডে কেক কিনে দেয়, 2টো, আর নয় 2টো লটি চক পায়। ওরা যেদিন যেটা নিতে চাই ওদের সেটাই কিনে দেওয়া হয়। বাড়ি থেকে আমি টিফিন আর বানিয়ে দিচ্ছি না, আবার স্কুল শুরু হওয়ার সাথে সাথেই আবার টিফিন বানানোটা স্টার্ট করতে হবে, কেন কি এখন খুব তাড়াতাড়ি ছুটি, এই জন্য। আর এই যে ব্রেকফাস্টের বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি বন্ধুরা একে একে, তারপরে চলে যাব রান্নায়। আর ওর বাবা কিন্তু বাজারে চলে গেছে বাজার করতে, ঠিক আছে? এই যে একটু পরেই বাজার চলে আসবে। এই যে চলেও এসছে বন্ধুরা। আর 2 রকম মাছ এসছে, একটা হচ্ছে দেশি ট্যাংরা মাছ ছোট্ট, আর হচ্ছে একটা চাপলে মাছ। তা চাপলে মাছের ঝোল করব আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর কাঁচা লঙ্কা আর বড়ি দিয়ে। আর ট্যাংরা মাছটা চচ্চড়ি করব বন্ধুরা। আর নিয়ে আসতে হয়েছে আজকে শুধু হচ্ছে কাঁচা ঝাল, আর সমস্ত কিছুই বাড়িতে ছিল। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, চাপলে মাছগুলো, আর বড়িটাও ভেজে নিয়েছে, আর ভাতের জলটা এক সাইডে বসিয়ে দিয়েছে। আর ট্যাংরা মাছটা আছে, ট্যাংরা মাছটা লাস্টে করব বন্ধুরা। আর এই যে দুধটা জাল দিয়ে রেখেছি, এই যে আগের দিনের হাঁড়িতে খাসির মাংস করেছিলাম, জ্বালিয়ে রেখেছিলাম, সেতে একটুখানি সাঁচে। আর দুধটা জ্বালিয়ে রেখেছি, আর স্যালাডটাও কুটে রেখে দিয়েছি বন্ধুরা। ঘরে রেখে এসেছি, রান্নাঘরে এখনও রাখিনি, যেহেতু রান্না করছি তো মানে যদি পড়ে টরে যায়। আর আবার রান্নাঘরটা তো আপনাদের সাথে বলেছি বন্ধুরা একটু ছোট, এই জন্য একটু বেশ মেকআপ দিয়েই কাজকর্ম করতে হয়, এই আর কি। আর এই যে হচ্ছে রান্না করবো, এই যে শিলপাটায় বেটে নিয়েছি সর্ষে আর শুকনো ঝালটা, আর হচ্ছে ভাজা করছে আলু, পেঁয়াজ আর কাঁচা ঝাল, আর ফোড়নে দিয়েছি কালো জিরে দিয়ে করছে। আর এই যে ভাতের জন্য যে গরম জলটা আমি বসিয়ে দিয়েছি, সেটা এই যে মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, তারপরে গরম হলে চালটা ধুয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? আর আমি তো আপনাদের সাথে সব সময় বলে থাকি যে আমি রান্নায় সব সময় গরম জল দেওয়ার চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় সেই স্বাদটা অনেক বেশি হয় বন্ধুরা, বুঝতে পেরেছেন? আর আপনারাও গরম জল দিয়ে রান্না করে দেখবেন, অনেক সুন্দর খেতে হয়। এই যে এইবারটা ফুটে যাচ্ছে, এবার এই মাছ আর বড়িটা দিয়ে দেবো বন্ধুরা। আর এখন কিন্তু ওই সর্ষে আর হচ্ছে কাঁচা ঝাল বাটাটা এখন দেবো না, মাছটা ফুটে যাবে মানে বলক উঠে যাবে, তারপরে দেবো হচ্ছে সর্ষে আর শুকনো ঝাল, সর্ষে আর কাঁচা ঝাল বাটাটা। আর ওই 2টো মাছ রেখে দিলাম, বড় মেয়েকে দেবো। আমার বড় মেয়ের মানে চশমা পরে তো একটুখানি চোখে হালকা একটু সমস্যা, এই জন্য ওকে চেষ্টা করি ছোট মাছটা দেওয়ার। আর এই যে 2টো মাছ ভেজে রেখে দিয়েছি, ওকে বলবো শুধু শুধু খেয়ে নিতে, আর পরে সে ভাত দিয়ে ঝোল দিয়ে মাখিয়ে সে এই মাছ খেয়ে নেবে, কিন্তু ভাজাটা রেখে দিয়েছি ওর জন্য। এই যে এইবারটা বন্ধুরা আমি ঢেকে দেবো গামলা দিয়ে, ঠিক আছে? ফুটে উঠবে, তারপরে নামাবো। এই যে গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম, আস্তে আস্তে হতে থাক। আর ওই যে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি। আর এই যে বন্ধুরা আমাদের রান্না হয়ে গেছে। আর জানেন তো বন্ধুরা, খাওয়াও হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, এই জন্য আমি হচ্ছে না আমার বন্ধুদের দেখাইনি, এবারটা দেখিয়ে নিচ্ছি। এই যে ট্যাংরা মাছ চচ্চড়িটা, আর হচ্ছে আপনার মাছের ঝোল আর স্যালাড, এই রান্না হয়েছিল, আর সাদা ভাত। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এবার সন্ধ্যা দিয়ে নেব, দেওয়ার পরে আমি যোগাতে যাব। এই যে বন্ধুরা হচ্ছে আমি বলছিলাম না, আমার হাজব্যান্ড শিব ঠাকুরের জন্য 2টো গিফট নিয়ে এসেছে শিবরাত্রি উপলক্ষে, এই যে সেটা ঠিক আছে? এই যে বড় একটা পাথরের থালা আর ছোট একটা পাথরের থালা, বড়টাতে রাখবো হচ্ছে শিবলিঙ্গটা, ছোটোটাতে নন্দীজিকে রাখবো। এই যে তারপরে চলে যাচ্ছি বন্ধুরা আমি যোগায়, মানে সন্ধে পুজো দিয়ে গোপালকে শুইয়ে সমস্ত কাজ সেরে মেয়েরা হচ্ছে একটু ঘুমিয়ে আছে, তারপরে হচ্ছে পড়াতে আসবে, যেহেতু ওদের আর ডাকেনি, আমি চলে এসেছিলাম যোগাতে। এবার যোগার থেকে বাড়ি যেয়ে করলাম চা আর হচ্ছে বিস্কুট আর আলুর চিপস ভাজা। এবার
করে ওদের খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই যে আমি চাটা খাওয়ার পরে তারপর চলে এসেছি জল পড়তে বন্ধুরা, কেন কি রাত্রেবেলায় আমাদের এক জায়গায় কালী পুজোর নেমন্তন্ন আছে, সেখানে যাওয়া লাগবে বন্ধুরা। মানে সকাল থেকে সন্ধে অবধি দম ছাড়ার সময় পাইনি, মানে এতই কাজ পরপর একের পর এক। আর এই যে জল পুড়ে বন্ধুরা রান্নাঘরটা সমস্ত গুছিয়ে নিয়েছে, যেহেতু রাত্রিবেলা রান্না নেই তো এই জন্য যেই তরকারিগুলো আছে জাল দিয়ে সমস্ত গ্যাস ট্যাস মুছে একদম পরিপাটি করে রেখে দিয়েছি, যাতে সকালবেলায় মানে বাসি কাজ সেরে জামা কাপড় ছেড়ে এসে আমার মানে কিছু মোছামুছি না লাগে, একবারে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। এই যে তারপরে চলে এসেছিলাম কালী পুজো, এই যে নেমন্তন্ন বললাম এই বাড়িতে, ঠিক আছে। এই যে খেতে বসবো এবার, প্রচণ্ড ভিড় বন্ধুরা, এইটুকু না পুরো মানে সেই একদম অনেকখানি জায়গা ধরে খাওয়াতে বসেছে, কিন্তু শেষই হচ্ছে না, মানে লোকের পরে লোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আমরা সুযোগ পেলাম খেতে বসতে। এবার সমস্ত কিছু একের পর এক দিয়ে যাচ্ছে বন্ধুরা। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।